আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বোর্ডের ডান দিকের দেওয়া অঙ্কটা দেখো। দেওয়া আছে 1/a² + 1/b² + 1/c² = 1/ab + 1/bc + 1/ca। এটা দেওয়া রয়েছে। তো দেখাতে হবে a = b = c। এটা আমাদের অনেকটা পরিচিত, কিন্তু এই 1/, আছে বলে একটু অচেনা অচেনা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে অঙ্কটা শুরু করব। তাহলে দেওয়া আছে 1/a² + 1/b² + 1/c² = 1/ab, 1/bc + 1/ca। এটাকে আমরা করবো কি, দুই দিকে এই সমীকরণ, মানে এটা একটা সম্পর্ক রয়েছে, এটা ইকুয়াল টু আছে, দুই দিকেই 2 দিয়ে গুণ করব। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। এবার ওই দিকের মুছে দিই, ডান দিকের অংশটা মুছে দিই। 2i 1/a² + 1/b² + 1/c² = 2i 1/ab ব্র্যাকেট দিচ্ছি, 1/ab + 1/bc + 1/ca। পর আর 2 দিয়ে এটাকে ভাঙবো, 2y² + 2/b² + 2/c² = 2/ab, 2/bc, 2/ca। এবার এগুলোকে সাজাবো একটু। এখানে দুটো করে 1/a² আছে, এই দুটো মুখে লিখলেও বোঝা যেত, এখানে লেখা যেত। তাহলে এটাকে এরকম লেখা যায়, or 1/a² + 1/a² + 1/b² + 1/b² + 1/c² + 1/c²। এই আছে সমান। এখানে ডান দিকেটা কিছু করছি না, 2i এদিকে নিয়ে আসছি, বা দিকে নিয়ে আসছি এগুলো। হ্যাঁ, 2/ab, 2/ab - 2/bc - 2/ca। এবার or 1/a² - 2/ab plus 1/b² plus 1/b² minus 2/bc plus 1/c² plus 1/c² minus 2/ca plus 1/a² equal to 0. 0, 1/0। আর এই সম্পর্ক থেকে পাওয়া যায় কোনোটাই 0 নয়, এ বি সি এগুলো কেউ 0 নয়। এবার এটা দেখো, এখান থেকে একটা ফর্মুলা হবে, এখান থেকে একটা ফর্মুলা হবে, এখান থেকে একটা ফর্মুলা হবে।
দেখে যারা বুঝতে না পারছো তাদের জন্য লিখছি, or 1/s এর হোল স্কোয়ার মাইনাস 2 and 1/a into 1/b প্লাস 1/b এর হোল স্কোয়ার, এদিকে একটা এরকম হবে 1/b এর হোল স্কোয়ার মাইনাস 2 into 1/b into 1/c। দেখো এইটা যদি গুণ করি তাহলে এইটা পাবো, এটা আবার গুণ করলে এটা পাবো, প্লাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c এর হোল স্কোয়ার মাইনাস 2 into 1/c into 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার। এই পর্যন্ত দেখতে পাচ্ছ? দেখো এইখান থেকে একটা 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার হবে, যেমন এইখান থেকে একটা 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার হবে, যেমন ভাবে এইখান থেকে একটা 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার হবে। আর এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, ইকুয়াল টু 0 দেওয়া আছে। for 1/a minus 1/b তার হোল স্কোয়ার প্লাস 1/b minus 1/c তার হোল স্কোয়ার প্লাস 1/c minus 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এইবার যেটা ভাইটাল লাইন সেটা হচ্ছে এ বি এরা বাস্তব সংখ্যা, তাহলে প্রত্যেকে মানে এবং তাদের বর্গের সমষ্টি 0। এ বা এ বি সি যদি বাস্তব হয় এরাও বাস্তব হবে, 1/a বাস্তব হবে, 1/b বাস্তব হবে, তাহলে 1/a মাইনাস 1/b ও বাস্তব হবে, তাহলে এটা বাস্তব রাশি, এটা বাস্তব রাশি, এটা বাস্তব রাশি। কতগুলো বাস্তব রাশির বর্গের সমষ্টি মানে এই যে বর্গ, এই যে বর্গ, এই যে বর্গ, তাদের সমষ্টি মানে যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদা হবে 0 হয়, নাহলে এছাড়া এটা 0 হওয়া সম্ভব নয়, এই সম্পর্কটা হওয়া সম্ভব নয়। তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে লিখবো যেহেতু a, b, c belong to R মানে রিয়েল নাম্বার, সুতরাং 1/a, 1/b, 1/c belong to R। আর কি হবে? 1/a minus 1/b belong to R হবে। তাহলে a, b, c রিয়েল নাম্বার, এটা থেকে ইমপ্লাইজ 1/a plus 1/b plus 1/c 1/a, 1/b, 1/c এটা রিয়েল নাম্বার হবে। তাহলে 1/a minus 1/b এটাও রিয়েল নাম্বার হবে, এটাও রিয়েল নাম্বার হবে, এটাও রিয়েল নাম্বার মানে বাস্তব রাশি হবে। তাহলে কতগুলো বাস্তব রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি রাশি পৃথকভাবে 0 হবে। তাহলে এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। 1/a minus 1/b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0,
1/b minus 1/c whole square equal to 0, 1/c minus 1/a তার whole square equal to 0। এখান থেকে কি পাবো, তাহলে এবার প্রত্যেকটা যদি রুট করা হয় সেটাও 0 হবে। 1/a minus 1/b equal to 0, 1/b minus 1/c equal to 0, 1/c minus 1/a equal to 0। এখান থেকে কি পাবো, সুতরাং 1/a equal to 1/b, এখান থেকে পাবো 1/b equal to 1/c, এখান থেকে পাবো 1/c equal to 1/a। এবার প্রত্যেকটা যদি উল্টে দিই তাহলে কি পাবো, সুতরাং a equal to b, b equal to c, c equal to a। a equal to b equal to c প্রমাণিত। তাহলে a equal to b equal to c প্রমাণিত হলো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করে না থাকে, বন্ধুদের সাথে শেয়ার করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।